আয়নার সামনে আমরা রোজ দাঁড়াই নিজেকে সাজাতে এবং দেখতে। শুধু দর্শক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়নার সামনে শোতে। আজকে আয়নার সামনে শোতে এমন একজন অতিথি আছেন যিনি আপনাদের সাজাতে এবং সাজতে সব সময় সাহায্য করেন। আফরোজা পারভিন, বিউটি এক্সপার্ট এবং নারী উদ্যোক্তা। কেমন আছেন আফরোজা? আমি খুব ভালো আছি। আর এখন তো স্পেশালি যখন আমার সামনে আমার পছন্দের একজন মানুষ, তখন তো আসলে ভীষণ 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 ভালো। অনেক ধন্যবাদ। পছন্দ তো আসলে তুমিও আমার অনেক। আর তোমাকে দেখে বোঝাই যাচ্ছে যে বসন্ত এসে গেছে, কাজে আমাদের দর্শকরা বুঝতেই পেরেছে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু। আপনারা কেমন করে সাজবেন এই বসন্তে, আফরোজা আপনাদেরকে সেই পরামর্শ দিবেন। সেজন্যই আজকে আমাদের এই বসা দুজনে। আমি যদি বলি লিপেপা, সেটা হচ্ছে যে বসন্তের সব থেকে একটা কোর জায়গা আছে। সেটা হচ্ছে যখন আমি আসলাম এখানে, তখন আমি কোকিলের ডাক শুনছিলাম, সাথে সাথে মনের মধ্যে কিন্তু কোকিল ডেকে উঠে বসন্তের বাঁশি বেজে গেছে একদম। এবং তার সাথে সাথে বসন্তের যে বাতাস, সেটা আমাদেরকে ভেতর থেকে আন্দোলিত করে এমন ভাবে যে মন না চাইলেও মন চায় একটা হলুদ ছায়া কাপড় পরি, একটা একটা কালারফুল কাপড় পরি, রিক্সায় বাতাসটা খাই। এবং এই যে মানে ঘুরে বেড়ানো, হেঁটে বেড়ানো, বাতাসটা যখন এসে আমাদেরকে দোল দিয়ে যায়, তখন আসলে মনটা একটা আলাদা ফিলের মধ্যে ঢুকে যায়। এবং সেটা কিন্তু আমাদের, ধরো তোমার ফুল এত কালারফুল হয়ে যায় চারপাশ, তারপরে তুমি একটা স্মেল করতে পারো বাতাসে, যেটা তুমি অন্য কোনো ঋতুতে পারো না। তো এই ঋতুটা আমাদের জন্য কিন্তু ব্লেসিংস। তো আমরা আসলে এই ঋতুটাকে এত অল্প সময় পাই যে আমরা এটাকে চাই এটা লম্বা সময় থাকুক, কিন্তু আমরা তো পাবো না, আস্তে আস্তে ফুরিয়ে যায়, চলে যাচ্ছে। তো এই সময়টিকে যত অল্প সময় পাই না কেন, ওটাকে আমরা এনজয় করতে চাই এবং এটা উৎসবের মাধ্যমে এনজয় করতে চাই। আর সেই উৎসবটাই হচ্ছে বসন্ত। আমরা দেখি যে বসন্তে সবাই চারপাশ রঙিন হয়ে যায়, যে কারণে আমরা সবসময় বলে থাকি, যারা আমরা পরামর্শ দিয়ে থাকি, সবসময় বলি যে এই সময়টাতে এটা একটা উত্তম সময় যখন আমরা কালারফুল সাজতে পারি। অন্য প্রতিটা সময় কিন্তু আমরা কালারের ছোঁয়াটা নিতে পারি না। যেমন তুমি যদি আসলে গ্রীষ্মে বলো, তখন এত গরম থাকে, তুমি যদি অনেক কালারফুল সাজো, তো তোমাকে তখন দেখলে অন্যের অস্বস্তি লাগবে বা নিজেরও অস্বস্তি লাগবে, গরমে ঘেমে ভাল লাগে না। আবার অতিরিক্ত শীতেও তুমি চাইলেও তো কালারফুল সেজে মানুষকে দেখাতে পারো না, বিকজ তোমাকে গরম কাপড়ে ঢেকে, সেখানে পোশাকটা অনেক বেশি ইম্পর্টেন্সি পায়। সো এই কারণে আসলে বসন্ত এমন একটা সময়, যে সময়টাতে তুমি মন খুলে সাজগোজ করা যায়। চারপাশ যেমন রঙে সেজে থাকে, ফুলে সেজে থাকে, আমরাও তেমন সাজতে পারি। খুব ভালো বলেছো। এখন যেটা আমরা জানতে চাচ্ছি যে কোনো উৎসবে সাজার জন্য যে আমাদের ত্বকের এক ধরনের প্রস্তুতি দরকার হয়, বেশ একটু আগে থেকে ত্বকের যত্ন নিলে ত্বকটা সেদিন তৈরি থাকে, যে কোনো মেকআপ খুব সহজে বসে এবং দেখতেও ভালো লাগে। সেই ত্বক তৈরির টিপস গুলো যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে। আচ্ছা, যে কোনো ইভেন্ট সামনে থাকলে, স্পেশালি এখন যেহেতু আমরা বসন্ত নিয়ে কথা বলছি, আমি বলবো যে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ত্বকের ধরন আছে। কেউ হয়তো বা অয়েলি, কেউ হয়তো বা সেন্সিটিভ, কেউ হয়তো বা তোমার ড্রাই, কেউ কম্বিনেশন। এই ধরনের ত্বকের মানুষরা সবার প্রথম দেখা উচিত যে আমার ত্বকের জন্য সুইটেবল কি আছে, যেটা দিয়ে আমি আমার ত্বকটাকে যত্ন নিতে পারি। তো আমরা বলি ঘরে বসেও আপনি যত্ন নিতে পারেন, সালনে যেও যত্ন নিতে পারেন। তো আমরা যদি দেখি এই সময়টাতে সালনে গেলেও যারা কর্মজীবী নারী, যারা ব্যবসা করছে, চাকরি করছে, তারা চাইলেও নিজের বাড়িতে সারাদিন পরে ফিরে যে ক্লান্তি লাগে, তখন আসলে আমি একটা প্যাক লাগাবো, একটা মাসাজ ক্রিম দিব, এটা খুব ডিফিকাল্ট। তো তাদের জন্য আসলে ওই ব্যবস্থাগুলো, আমাদের দেশের যে উদ্যোগগুলো আছে, যত বিউটি সালন আছে, সেই জায়গায় কিন্তু এই সিজনটাকে ধরে আর স্কিনের প্যাটার্ন ধরে বিভিন্ন রকমের ফেসিয়াল কিন্তু আছে, স্কিন কেয়ার। সো এটাতে কি হয়, অ্যাটলিস্ট আমি যদি এই সময়টাতে দুবার কোনোভাবে একটা স্কিন কেয়ার নিয়ে ফেলতে পারি, কারণ শীতটা যখন যেতে থাকে ওই সময়টাতে আমাদের স্কিন খুব বাজে অবস্থায় চলে যায়, ড্রাই সেল উঠতে থাকে। যাদের অয়েলি স্কাল্প মানে স্কিন, তারাও কিন্তু ড্রাই হয়ে যায়, কম্বিনেশন হয়ে যায়। যারা কম্বিনেশন থাকে ওরা ড্রাই হয়ে যায়, ড্রাই আলারা আরো ড্রাই হয়ে যায়।
সো উচিত হচ্ছে শীত চলে যেতে যেতে একবার স্কিন কেয়ার নেওয়া, আর ঠিক বসন্তের সাথে সাথে আগে আগে একবার নিয়ে ফেলা। ঠিক যেদিন আমি স্কিন কেয়ার করব, মানে একটা স্কিনে একটা ফেসিয়াল নিব, যেটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এই পুরো সময়ের মধ্যে আমি যখন যত্নটা করব, তখন কি হবে, আমার সানবার্ন থেকে শুরু করে আমার যে ড্রাইনেস কেটে যাওয়ার যে ব্যাপার আছে, এটা পুরোটা রিকভার হয়ে যাবে দুটো টাইমের মধ্যে। এরপরে সে যেটা করতে পারে, তার হেয়ারেরও তো আমরা জানি যে যেটা হয়। মাঝখানে ফেসিয়ালের কথা বলছিলে, তো ওটা কোন ত্বকে কোন ধরনের ফেসিয়াল সেটাও যদি একটু বলে রাখতে, তাহলে হ্যাঁ অবশ্যই বলতে তাদের পারি, সিদ্ধান্তটা নিতে সহজ হয়ে যাবে। আমি তাহলে একটা জেনারেল এটা বলি, নলেজটা বলি, মানে যার অয়েলি সে কোন ধরনের ফেসিয়ালটা নিবে, যার ড্রাই স্কিন সে কোন ধরনের ফেসিয়ালটা নিবে। ওকে, এই ক্ষেত্রে হতে পারে যে যাদের অয়েলি ফেস থাকে তাদের জন্য আমরা বলে থাকি যে তোমার নিম একটু এই টাইপের, যেমন তোমার শশার তৈরি যেসব ইয়েগুলো আছে সেই ধরনের ফেসিয়াল গুলো নেওয়ার জন্য। তারপরে হচ্ছে তোমার সেন্সিটিভিটি যাদের থাকে, স্পেশালি যাদের অয়েলি স্কিন থাকে তাদেরই সেন্সিটিভিটি হাই থাকে। আচ্ছা আচ্ছা, মানে ওখানে সেন্সিটিভিটি হাই থাকে। তো এই ধরনের ক্লায়েন্টকে দুটো ভাগে ভাগ করা যায়, যে যাদের অয়েলি থাকে, একটা থাকে অয়েলি যা ইচ্ছা তাই হতে পারে, একটা থাকে হচ্ছে অনেক বেশি অ্যাকনি আসে, স্কিন বেশি পাতলা হয়ে যায়, বেশি অয়েলের কারণে মানে অস্বস্তিতে ভোগে, কিছু অ্যাপ্লাই করতে পারে না, তার স্কিনে প্রবলেম আসে। তো এই ধরনের যারা থাকেন ওনাদের জন্য তোমার কিছু ফেসিয়াল আলাদা থাকে ডেডিকেটেড। হ্যাঁ, তো সেগুলো কনসাল্ট করে নিলে মনে হয় বেটার, ত্বকটা দেখিয়ে। অবশ্যই যাদের তোমার ড্রাই স্কিন থাকে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যেগুলো তোমার অ্যালোভেরা, মানে বোঝাই যায় যে এগুলোতে ময়েশ্চার অনেক বেশি, সো একটু ওই প্যাটার্নের ফেসিয়াল গুলোকে তখন চুজ করতে হবে। আবার যাদের সেন্সিটিভিটি থাকে তাদের জন্য আমরা বলি তোমার স্যান্ডালউড যেটা আছে, হ্যাঁ সেটা কিন্তু খুব ভালো কাজ করে সেন্সিটিভিটি দূর করতে। মিল্ক ফেসিয়াল সেন্সিটিভিটি দূর করতে খুব হেল্প করে। সো এগুলো আছে। আর ড্রাই এর জন্য আসলে আমাদের যেটা আছে যে অনেক বেশি ড্রাই হলে ড্রাইনেস দূর করতে হবে, আর ড্রাইনেস এর জন্য ময়েশ্চার বেশি যেটা সেটাতে যেতে হবে। সো আমাদের যেটা হয় যে আমাদের ড্রাইনেস থাকলে তোমার স্কিনটা উঠে যেতে থাকে, যেটা আমরা দেখবো যে একটা সাপের যেরকম খোলস বদলে যায় আর একটা নতুন স্কিন বের হয়ে যায়। তো ড্রাই স্কাল্প মানে ড্রাই স্কিন যাদের থাকে তাদের এই প্রবলেম গুলো আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য কিন্তু আবার আলাদা ইয়েটা ডেভেলপ করা থাকে, যেটা শুধু ড্রাই স্কিনের মানুষরা নিতে পারে। ঠিক আছে, তো এটা একটা কমনলি আমাদের সবাই মনে রাখা উচিত। আর একটা যেটা মনে রাখা উচিত, এ সময় আমরা বাড়িতে ময়শ্চারাইজিংটা যেন প্রপারলি করি। যে কোনো ধরনের স্কিনই হোক না কেন, 35 ইয়ার্স প্লাস হলে রেগুলার ময়শ্চারাইজার পরেই তোমাকে ঘুমাতে হবে, সেটা তোমার অয়েলি হোক, তোমার কম্বিনেশন হোক, ড্রাই হোক, হোয়াটএভার ইট ইজ। মানে এটা আসলে প্রতিদিনের চর্চা, একদম স্কিন ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমাতে হবে। আমার অয়েলি স্কাল্প মানে অয়েলি স্কিনের জন্য আলাদা ময়শ্চারাইজার আছে, ড্রাই এর জন্য একটু আলাদা আছে, আবার তোমার কম্বিনেশনের জন্য একটু আলাদা আছে। সো ওরকম প্যাটার্ন বুঝে আমরা দেখবো ওই পিছনে ইনফরমেশন গুলো থাকে, ওটা পড়ে আমরা ময়শ্চারাইজারটা ফাইনাল করবো। এবার চুলের ব্যাপারে একটু ছোট করে চুলেরটা যদি আসি, আসলে চুলে যেটা হয় যে সময়টাতে চুল রাফ হয়ে যায়, আমরা খুশকি হয়ে যায়, চুলটা খুবই মানে প্রাণ থাকে না চুলে। তো এই সময়টা আমরা যে একটু অয়েল ম্যাসাজ করে শ্যাম্পুটা সুন্দর করে করে চুলের যত্নটা নিতে হয়। একটু যদি আমরা প্যাক ইউজ করি বিভিন্ন, যেমন টক দইয়ের প্যাক কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, কেউ ঘরেও করতে পারে। সো এরকম আছে। বেশি প্রবলেম হলে স্পা করাতে হয়তো বিউটি সালনে যেতে হবে। যেগুলো বেশি ড্রাই হেয়ার সেই ক্ষেত্রে স্পা করালো, প্রোটিন করালো, এরকম অনেক ধরনের অনেকটা আয়ত্তে চলে আসে। আর এছাড়াও আমরা আসলে এই উৎসবের দিন তো চুলটাকে বেঁধে ফেলি, ম্যাক্সিমাম মানুষই চুল বাঁধি, আর বাকি একটা বড় অংশ যারা চুল ছেড়ে রাখি, লাইক তোমার চুল যদি ছোট, যাদের কোনো উপায় নেই তারা চুলটা ছেড়ে রাখবে। সেক্ষেত্রে ব্লো ডাই অথবা যদি চুলে প্রাণ না থাকে তাহলে আসলে ছাড়লে তো সুন্দর লাগবে না। একদম। তো আগে দুবার যত্নটা নিতে হবে। তুমি আসলে আমাকেও যত্ন নিতে বললে। ওকে, সেটা না হয় নেওয়া যাবে। এখন আমরা মেকওভারে আসি। ওকে, একদম ট্রেন্ডি মেকআপ, এবং এবার বসন্তে নিজেকে কিভাবে সাজাবে
সবাই কিভাবে যদি শাড়ি পরে সেক্ষেত্রে কেমন হবে মেকআপটা, আর যদি সালোয়ার কামিজ কিংবা কুর্তি পরে সেই ক্ষেত্রে কেমন হবে মেকআপ? এখন কি হয়েছে, একটা বড় জায়গা এসে গেছে যে এবার সাজসজ্জায় মানুষের কাপড়ের ধরন কিন্তু বদলেছে, একদম একদম বদলে গেছে না। শুধু হলুদ শাড়ি আর কেউ পরে না, মাল্টি কালার কালারের মধ্যে পরে। বসন্ত মিন্স তুমি যত রং করতে পারো, কোনো সমস্যা। এটা তো ডিজাইনারদের অনেকটা কৃতিত্ব, তারা আমাদের যে রঙে রাঙাচ্ছে, হ্যাঁ আমরা সেইভাবেই সাজছি। এক্স্যাক্টলি। তো এটা একটা আছে। এবারের আরেকটা বড় জায়গা হচ্ছে কাপড়ের জায়গা থেকে, ফ্যাশনের জায়গা থেকে প্যাটার্নগত একটা বড় ধরনের চেঞ্জ এসছে। মেয়েরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের কাপড় পরছে। ধরো আমরা যখন টিনেজে ছিলাম তখন কিন্তু শাড়ি, সালোয়ার কামিজ, স্কার্ট, ফ্রক, এর বাইরে কিছু ছিল না। বাট এখন তুমি যদি দেখো বাহারি বাহারি, মানে একটা ফ্রকও একদম ফ্লোর টাচ, সো ওইটা আলাদা একটা লুক দিচ্ছে। একটা ফ্রক, একটা ট্রেডিশনাল কাপড়ও তুমি দেখবে যে একটা গাউন ফিলে একটা কাপড় দেখতে ভালো লাগছে। ইটস নাইস যে সবাই এক্সপ্লোর করছে। এমনকি শাড়িতেও তো অনেক ডিজাইন আসছে, অনেক ডিজাইন আসছে, কুচি দেওয়া শাড়ি আছে। এখন মজার ব্যাপার হচ্ছে তুমি ফাল্গুনে সব ফ্যাশনেবল ট্রেন্ডি জিনিস পড়তে পারো। ওকে, এটা একটা দারুণ ব্যাপার। অনেকটা যেমন খুশি তেমন সাজুর মতো। একদম একদম এটা করা যায়। আমি বলবো যে আসলে ফাল্গুনে যেহেতু আসলে অনেক কালারের ছোঁয়া থাকে কাপড়ে, যাদের কাপড়ে অনেক কালার, যেমন আমার কাপড়েই অনেক রং আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি চোখেই কোনো কালার দিইনি। সো আসলে চোখের সাজে আমি যেমন একদমই নিউড একটা, দেখো কোনো, এটা কি শাড়ি মাল্টি কালার বলে? হ্যাঁ, শাড়িতে অনেক রং থাকার ফলে আমি যদি এখন চোখেও রং দেই তাহলে আমাকে দেখার পরে কিছুক্ষণ পরে তোমাকে আমাকে দেখতে ইচ্ছে করবে না, মানে অস্থির লাগবে। সো আমাকে কি করতে হবে, এখান থেকে খুবই লাইট একটা টোন পিক করে লিপস্টিক করতে হয়েছে, একটা লাইট টোন দিয়ে ব্লাশন করেছি। তো আমার মনে হয় যে সাজের ক্ষেত্রে আসলে সবার এটা মাথায় রাখা উচিত। হ্যাঁ, যদি এমন হয় যে আমি একটা টোনে শাড়ি পরেছি, হতে পারে ইটস অরেঞ্জ, এটা মানে ইয়েলো, বা তুমি অন্য কোনো মেজেন্টা বা মানে হোয়াইটের মধ্যে কিছু পরেছো, তখন অবশ্যই আমি আমার ফুলটা কালারফুল পরবো, আমি আমার চোখে কালার আনবো, আমি আমার লিপসে কালার আনবো, মানে তখন একটা কালারফুল ফেস করে ফেলবো, তখন কিন্তু আবার দেখতে ইন্টারেস্টিং লাগবে। তো আমি তো কমপ্লিটলি আমি একটা ক্যানভাস। সো আমার ক্যানভাসে আমাকে যখন এখানে কালার থাকবে তখন ফেসে বেশি কালার আনা যাবে না, যখন ফেসে কালার থাকবে তখন শাড়িতে অনেক কালার আনা যাবে না। একটা শেডসে আছি, দুটো শেডসে আছে, ইটস এনাফ। তো এইটা একটু ব্যালেন্স করতে হয় সাজের ক্ষেত্রে। আর এখন কিন্তু মেয়েরা বোঝে, এবং তারা কিন্তু এখন স্মার্ট ওয়েতে সবাই সাজগুলো করে, কারণ বিভিন্ন জায়গায় তো তোমরা আসলে টিপস গুলো শেয়ারও করো, জানার অনেক মাধ্যম আছে, মানুষ জানতে পারে, সেজন্য নিজেই তোমাদের মাধ্যমেই তো সারাদিন যাচ্ছে। তো এটা একটা বড় ব্যাপার আসলে। আর এটা খুবই নাইস ওয়েতে মাশাআল্লাহ বাংলাদেশে সবাই মেনটেনও করছে। এখন তুমি আমাকে বলো, রাস্তায় যখন আমরা দেখি, তুমি এবার ফাল্গুনেই যদি দেখো, একটা পচা মেয়ে খুঁজে বের করতে পারো কিনা? পচা মানে সাজ ছাড়া, এলোমেলো, মানে যাকে দেখে তোমার মনে হবে না না না, মানে আপ টু দা মার্ক না, খুঁজে পাওয়া যায় না। সো এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে এই জায়গাটাতে আমরাও দিতে পেরেছি, আমরা সবাই তোমাদেরকেই দিতে হবে। না না, আমরা সবাই মিলে পৌঁছেছি এটা, আর সবাই এটা নিয়েছে। সব থেকে বড় কথা তারা নিয়েছে, এটা সব থেকে বড় ক্রেডিট। তো আমরা এই যে আবারও বলছি যে যখন আমরা এখানে অনেক কালার থাকবে তখন ফেসে কালার না, ফেসে যখন কালার থাকবে তখন এখানে কালার না, তাহলেই কিন্তু আমরা আমাদের মানে প্রপার একটা পার্সোনালিটি, একটা লুক এন্ড ফিল একদম আলাদা ক্রিয়েট হয়ে যাবে। আর এর মধ্যে আবার কিছু মানুষ দেখবে যে সে এখানেও কাপড়েও অনেক রং করেছে, অনেক প্যাটার্ন প্যাটার্ন কাপড় পরেছে, আবার চোখে মুখে মানে টিপে সব জায়গায় রং আছে, তখন তুমি দেখবে যে তাকে আপ টু দা মার্ক লাগছে না, মানে ইটস লাইক কমফোর্টেবল লাগছে। মেকআপ ট্রিক্স আসলে এটাই ট্রিক্স। ওকে, এটাই আমার মনে হয় যে ফাল্গুনে চুলটা কিভাবে ম্যানেজ করবে, কোন ড্রেসের সঙ্গে কিভাবে? আচ্ছা, চুলের ক্ষেত্রে আমি বলতে চাই যে ফাল্গুনে যেটা হয়, আমরা যেহেতু ফুলের সময়, সবাই ফুল পড়তে পছন্দ করে, আর ফুলটা তার পার্সোনালিটিকে আলাদা করে দেয়, একটা বাবলি বাবলি ফিল এনে দেয়, ফুলটার কারণে একটা আদর আদর ফিল আসে। তো আমার মনে হয় যে এই সময়টাকে
ফুলকে হাত না ছাড়া করাই ভালো। সো ফুলের ব্যবহার করা উচিত এবং তাজা ফুল, তাজা ফুল, কাঁচা ফুল। আর সেই ক্ষেত্রে আসলে যে যে স্টাইলে চুলটা বাঁধতে চায়, কেউ হয়তো চুলটা বাঁধলে সুবিধা হচ্ছে সারাটা দিন মুভ করতে সুবিধা করতে সহজ হয় এবং স্টাইলটা সেট থাকে, চুলটাও নোংরা হয় না। এক্স্যাক্টলি। আর ছেড়ে রাখলে হয় কি একটা টাইম পরে যে ওটা একটু মেসি হয়ে যায়, ওটাকে আবার ম্যানেজ করতে হয়, সাথে ব্রাশ রাখতে হয়, আবার একটু আছড়ে আছড়ে নিতে হয়, সেই কাজগুলো তখন করতে হয়। তার মানে আমার মতো চুল যাদের তাদের সাথে একটা ব্রাশ রাখতেই হবে। ওকে। আর ফুলটা রাখবে, আবার ওটাকে ক্লিপ টিপ দিয়ে আটকে নিবে, কিছুক্ষণ পরে যদি ওটা আবার একটু খুলে আসে ওটাকে আবার সুন্দর করে আটকে নিতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা ট্রিক্স এর কথাই বলছিলাম, মানে সারাদিন মেকআপটা যাতে ভালো থাকে এবং চুলটা, সেই ক্ষেত্রে আসলে কোনো টিপস আছে কিনা? অবশ্যই আছে, কারণ সারাদিন মেকআপ ভালো রাখার টিপস তো আমাদের জানতেই হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমরা একটা কম্প্যাক্ট পাউডার সাথে রাখবো, যেটা দিয়ে চোখের নিচে লিপসের পাশে একটু এটাকে সেট করে নিব। একটা লিপস্টিক রাখবো, কারণ আমরা ম্যাক্সিমাম মেয়েরা লিপস্টিক খাবো খাবারের সাথে সাথে, সো খেয়ে ফেললে সেটাকে আবার একটু রিটাচ করে নিবে, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে মেকআপ ফিক্সিং স্প্রেটা যদি ভালো করে দিয়ে ফেলে, এটা কিন্তু একদম লম্বা সময় অবধি মেকআপ নষ্টও হয় না, স্কিনও ঠিক, সম্ভবত 6 ঘন্টা কিংবা আরেকটু বেশি, 6-8 ঘন্টা একদম ঠিক থাকে। আর কেউ যদি আসলে প্রপার স্টেপ মেনটেন করে মেকআপ করে, মানে মেকআপ অ্যাপ্লাই এরও কিছু রুলস আছে, ওই রুলস গুলো যদি কেউ প্রপারলি মেনটেন করে, তাহলে আসলে তোমার স্কিনে তোমার মেকআপ 8 থেকে 10 ঘন্টা এমনি একই থাকবে, একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তুমি 8 ঘন্টা আগেও যা দেখবে, ওই 10 ঘন্টা পরে যেও তুমি তাই দেখবে যে বাহ একই তো আছে, কোনো চেঞ্জ নেই, এই ব্যাপারটা থাকে। আচ্ছা, আমাদের দর্শক শুধুই নিশ্চয়ই মেয়ে না, অনেক ছেলেও আছে, তাদের উদ্দেশ্যে যদি একটুখানি বলতে। আর ছেলেদের কথা বলতে গেলে আসলে মজার ব্যাপার হচ্ছে ওরা আমাদের থেকে বেশি স্মার্ট, ওরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আরেকটা আছে, ধরো আল্লাহ প্রদত্ত একটা বিশাল বড় গিফট ওদের জন্য আছে, যে ওরা অনেক কিছু না করলে ওদেরকে সুন্দর লাগে, তো এটা একটা অনেক বড় কমপ্লিমেন্ট দিয়ে দিলে। এটা সত্যি, এটা একটা নেয়ামত আর কি ওরা পেয়েছে, যেখানে না সেজে ওরা সুন্দর থাকতে পারে, শুধুমাত্র ওরা যদি ক্লিন থাকে, হেয়ারটাকে একটা সুন্দর স্টাইলে রাখে, কাপড়টা একটা সুন্দর পরবে, একটা ভালো পারফিউম পরবে, দ্যাটস ইট। তো একটা ছেলে কিন্তু খুবই প্রেজেন্টেবল ভাবে। আর ছেলেদের সুবিধা হচ্ছে ওরা যেহেতু মেকআপ করে না, ওদের ফ্রেশ হওয়ার জন্য ওদের কিছু লাগে না, ওরা যে কোথাও বাথরুমে চলে যেতে পারে, ওয়াশরুমে যে একটু মুখে পানি টানি দিয়ে মুছে ফেললেই ওরা আবার ফ্রেশ, চুলটা আঁচড়ে ফেললো তো ফ্রেশ। আমার মনে হয় যারা একটু সচেতন তারা বেসিক্যালি এটাই মেনটেন করে, যারা নিজেকে খুব এলোমেলো দেখতে চায়। এমনি মনে হয় সবার জন্যই আসলে, যেহেতু ওই দিন যদি একটু ঘোরাঘুরি করে, তাহলে একটু পানি খাওয়া, একটু ডাবের জল খাওয়া, কিংবা এই জাতীয় টিপস গুলো মনে হয় মাথায় রাখা উচিত। ওই দিন যেটা হয় যে, যেহেতু আসলে একটা ফেস্টিভ্যাল, ওই ফেস্টিভ্যালে অনেক ধরনের খাবার থাকে, তো এখন আমাকে আমার হেলথ কে চিন্তা করেই খাবার খেতে হবে, যে আমি আসলে কতটা ভাজা পোড়া খাবো, কতটা, কারণ আমি দেখবো স্টিম ফুডও আছে, ফ্রাইডও আছে, সো আমি আসলে স্টিমকে পিক করব না ফ্রাইড পিক করব, এটা যেমন একটা, আমি লিকুইড খাবো নাকি আমি শুধু মানে হেভি ড্রাই আইটেম খাবো, সেটাও কিন্তু একটা। সো এইসব জায়গায় তো একটা জেনারেল আমি বলবো এখন মানুষ অ্যাওয়ারও আছে, সবার মধ্যে অ্যাওয়ারনেসটা আছে, এবং আমরা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, আরেকবার মনে করিয়ে দেই। তবে এই সময় আমি বলবো, মানে রাস্তায় যখন আমাদের খেতেই হয়, রাস্তায় বানানো জুস না খেয়ে, ওরকম ভাবে আনহেলদি খাবার না খেয়ে, হতেই পারে আমি একটা ডাব কিনে স্ট্র দিয়ে ডাবটা খেয়ে ফেললাম, তখন যেটা হবে যে আমার একটা স্যালাইনের কাজ করবে বডিতে। আবার এমনও হতে পারে আমরা পানির বোতল তো সাথে থাকেই, একটা স্যালাইন ব্যাগে রেখে দিল, দিনের বেলা একটা স্যালাইন খেয়ে ফেললো, সো এটাতে হবে কি, সে এনার্জেটিক হবে, তার চোখে মুখে সৌন্দর্য থেকে যাবে, না হলে ক্লান্তির ছাপ দেখা যাবে। খুবই ভালো। দর্শক তাহলে তো জানতেই পারলেন যে কি করলে আপনি ভালো থাকবেন এবং কি করলে আপনাকে সুন্দর লাগবে। তাহলে পয়লা বসন্তে আপনি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে যান এবং নিজেকে আয়নার মুখোমুখি করে সুন্দর একটা মেকওভার নিয়ে বেরিয়ে পড়ুন বন্ধুদের নিয়ে। তাহলে আফরোজা, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের দর্শকদের জন্য খুবই মূল্যবান কিছু কথা শেয়ার করলে। তোমার এই পরামর্শ নিয়ে নিশ্চয়ই নিজেকে সবাই খুব সুন্দর করে সাজাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আয়নার সামনে আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ, স্পেশালি আয়নার সামনের এই অসাধারণ যে অনুষ্ঠানটি তুমি করছো, যেটার মাধ্যমে অনেক দর্শকদের উপকার হবে। স্পেশালি আপনারা যারা আয়নার সামনের দর্শক আছেন তাদের জন্য বলতে চাই, এই বসন্ত আপনাদের জীবনে রং এনে দিক, আপনারা সুন্দর থাকুন এবং খুব সুন্দরভাবে এনজয় করুন এই দিনটি, কোনো ধরনের বিপদ আপদ ছাড়া। ভালো থাকবেন। শুধু দর্শক, এ পর্যন্তই ছিল আমাদের আজকের আয়নার সামনের অতিথির সঙ্গে আলাপচারিতা। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন।